কি আমাদের এই স্টেশনের জন্য অনুমোদন দিতে হবে? ছাড়ো। আমরা স্টেশন চাচ্ছি, আমাদের খুব কষ্ট, যাতায়াত করতে খুব সমস্যা, রাত বিরাত বাড়ি আসতে খুব সমস্যা। এখানেও অনেক লোক বাস করে। হ্যাঁ, চাষি এলাকা। হ্যাঁ, আমরা কাজ কাম করে খাতে হয়। হ্যাঁ, রাত্রে আসতে যাতে খুব কষ্ট হয়। চাপুকুর আসতে অনেক দেরি, এই ট্রেন লাইন দিয়ে আসতে ভয়। আমাদের তো ট্রেন গাড়িও পাওয়া যায় না, আর যাতায়াত করতে খুব কষ্ট হয়। এখান থেকে ধরো 2-4 জন যাবো, ওই রাস্তার মাঝখানে ধরবেন, তো আমরা কী করে যাতায়াত করবো? এখানে একটা স্টেশন হলে ভালো হয়। জানাচ্ছি তো, কোনো তো প্রুফ দিচ্ছে না। আমরা এখানে স্টেশন চাচ্ছি, যাতে আল্লাহ স্টেশনটা হয়ে যায়, সুবিধা হবে, সবারই সুবিধা হবে, আমার একা হবে? এখানে অনেকেই গরিব মানুষ, অনেকেই হসপিটালে যায়, যাতায়াত করতে পারে না। স্টেশন হলে সেইটাই ভালো হবে, সবারই রোজগার হবে। 2011 সাল থেকে উত্তর দেবীপুর হল্ট স্টেশনের জন্য আন্দোলন শুরু করেছে, কিন্তু আজকের এই 25 সাল পর্যন্ত এখনও পর্যন্ত আমরা কোনো এর সুরাহা পাইনি। এই হল্ট স্টেশনটা হলে এই স্টেশন সংলগ্ন 10-15টা গ্রাম আছে। সেই সমস্ত গ্রামের কৃষক, শ্রমিক, ডাক্তার, মজদুর, ছাত্রছাত্রী, বিভিন্ন রোগী আছে, যারা এই স্টেশনটা হলে এখান থেকে আমাদের সুযোগ সুবিধা মানে পরিষেবা পেতে পারে। আর এখানকে যে সমস্ত কৃষক, শ্রমজীবী মানুষ আছে, কৃষক বিশেষ করে, তারা এখান থেকে সবজিটা নিয়ে যেতে পারে কলকাতায়। নিয়ে যেতে হলে, আর এখান থেকে যদি আমাদের সবজি নিয়ে যেতে আসে চাঁপাপুর স্টেশন, রেল দপ্তরকে বহুবার জানানো হয়েছে। এবং হ্যাঁ, দিল্লিতে তো আমাদের বহু কাগজ পাঠানো হয়েছে। এরপর ডিআরএমকে জানিয়েছি, জেনারেল ম্যানেজারকে জানানো হয়েছে, আর বহুবার আমরা চিঠি চাপাটি করেছি, বহুবার এমপি, এমএলএ বিভিন্ন মারফত আমরা জানিয়েছি। হ্যাঁ, কেন্দ্রের মন্ত্রী, তারপরে আমাদের এমপি আছে, এমপি ছিল হাজী নুরুল ইসলাম, উনি তো মারা গিয়েছেন। তারপরে নুসরাত জাহান এমপি, উনিও লোকসভা পার্লামেন্টে আমাদের স্টেশনের ব্যাপারে ওখানে কথা বলেছেন। যা হোক, এই স্টেশনটা হলে লক্ষ লক্ষ মানুষের সুবিধা হবে।